সনাতনী ধর্মের সকলকে এক করতে এবং ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানাতে আজ নবদ্বীপের রামকৃষ্ণ মঠের সামনে থেকে নবদ্বীপ রাধাবাজার পর্যন্ত একটি বিশাল মিছিল করে রাধাবাজার মোড়ে একটি পথসভা করা হয়। সেই মিছিলে নবদ্বীপের আনাচে কানাচে সকল মন্দিরের সাধু সন্তদের দেখা মিললেও মিছিলে দেখা মিলল না নবদ্বীপের নাম করা বেশ কয়েকটি মন্দিরের সন্তদের। আজ এই মিছিল থেকে একদিকে যেমন রামের জয়ধ্বনি ওঠে, অন্যদিকে সনাতনীদের এক করার ডাকও দেন সেই মিছিলে উপস্থিত সকল সাধু সন্তরা। এই মিছিলে উপস্থিত সোমনাথ মহারাজ বলেন, যে সকল সাধু তাদের নিজস্ব কাজের জন্য এই মিছিলে আমাদের সাথে আসতে না পারলেও তারা সকলেই আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা আমাদের সাথেই আছেন বলে জানিয়েছেন। যাত্রায় আপনাদের সামনে এসেছেন, তাদের অবস্থানটা কোথায় ছিল? মঠ, মন্দির, মিশন, ঠাকুর গৃহ, জপ, ধ্যান, তপস্যা, আরাধনা, উপাসনা, প্রার্থনা ইত্যাদির মধ্যে কোন এমন প্রয়োজনীয়তা পড়লো যে তাকে তার ইষ্ট আরাধনা ছেড়ে, মহাপ্রভুর আরাধনা ছেড়ে, হৃদয় সিংহাসনের সম্রাট রামকৃষ্ণ মহাদেবকে ছেড়ে তাকে পথে আসতে হলো? এই সন্ধ্যার সময়, যখন তোমার সন্ধান করার সময়, জপ ধ্যান তপস্যা আরাধনা উপাসনা প্রার্থনা করার সময়। হ্যাঁ বন্ধুগণ, ভক্তবৃন্দ, আজ এমনই কিছু পরিস্থিতিতে আজ এই বঙ্গে সন্ত সমাজ আজ উপস্থিত হয়েছে। আচ্ছা বলুন তো, সাধুর ডেফিনেশনটা কি? সাধুর বিপরীত শব্দ হয় অসাধু। নিশ্চয় কোন সংজ্ঞা আছে কিনা? আর সে সংজ্ঞাটা কি না জানা থাকলে আমি জানিয়ে দিচ্ছি। সাধু তাকে বলেন যারা আছেন সৎ চিন্তা, সৎকর্ম, সৎ ভাবনা, সৎ বিচার, সৎগুণ, সত্যকে কেন্দ্র করে যিনি জীবন যাপন কাটাচ্ছেন, জীবন যাপন করছেন, জীবন জন্ম কাটাচ্ছেন, জীবন যাপন করছেন, তাকে বলা হয় সাধু। আর এর বিপরীত তাকে বলা হয় অসাধু। অসৎ চরিত্র, অসৎ ব্যবহার, অসত্যকে কেন্দ্র করে যার জীবন জন্ম এবং জীবন যাপন, তাকে অসাধু বলে। উদাহরণস্বরূপ চোর, চোট্টা, লুচ্চে, লফঙ্গা, বেঈমান, গদ্দার, ভ্রষ্টাচারী, আতঙ্কবাদী, উগ্রবাদী, বলাৎকারী, প্রদর্শনকারী, বেদরকারী, ঘুষখোরি, কালোবাজারি, আকণ্ঠ ডুবে মাথা চল থেকে পা পর্যন্ত তাকে বলা হয় অসাধু, অসাধুর বাচ্চা। কি রাম রাজত্বের যে সংকল্পনা, সেই সংকল্পনা কনমুনি রামায়ণ থেকে আমরা পেয়েছি যে রাম রাজত্ব কেমন হবে, আর সেই দিকে সাধু সন্তরা এগিয়ে চলেছেন। তাই পরের বিষয়, রাজা কাকে বলে? রাজা তাকে বলে যে অগণিত প্রজাকে, যে তার রাজ্যের অগণিত প্রজাকে নিজের সন্তান তুল্য বলে মনে করে, তাকে বলা হয় রাজা। আর সেই নীতি, যে নীতিতে তিনি রাজত্ব চালাবেন, তাকে বলা হয় রাজনীতি। বন্ধুগণ, ভক্তবৃন্দ, নবদ্বীপবাসী, কান খোলকে শুনকে রাখো। এই রাজনীতি আর রাজা তার সমার্থক শব্দ কিন্তু না তো পলিটিক্স, না তো পলিটিশিয়ান, আর না কখনো হতে পারে। আপনারা কি জানেন এই পলিটিক্স কোথা থেকে জন্মগ্রহণ করেছে? এই পলিটিক্সের প্রথম যে শব্দ, সেই যে শব্দের পর পলিটিশিয়ান বা পলিটিক্স আসছে, সেই শব্দটাই হচ্ছে পলিউশন। পলিউশন মানে কেউ জানেন না? ডাস্টবিনের গন্ধেগি কিচার, ড্রেনের গন্ধেগি কিচার, তাকে বলে পলিউশন। ডাস্টবিন থেকে পলিউশন আছে, ড্রেন থেকে পলিউশন ওঠে। আর কে না জানে বায়ু পলিউশন, শব্দ পলিউশন, খাদ্য পলিউশন, ভূমি পলিউশন, পলিউশনই পলিউশন। আর এই পলিউশন যাদের, অর্থাৎ চিন্তা ভাবনা বিচারে, গুণ স্বভাব কর্মে যাদের এই পলিউশনই জীবিকা, আর যারা এটাকে নিয়ে তন্ত্র রচনা করেছেন, এটাকে নিয়ে নিয়ম নীতি রচনা করেছেন, তার নাম পলিটিক্স। আমরা চাই না, ভারতবাসী চায় না, ভারতবাসী আর চায় না, সাধু সন্ত চায় না পলিউটেড পলিটিশিয়ান আর তার পলিটিক্স। পলিউটেড পলিটিশিয়ান আর পলিটিক্স এর নমুনা উদাহরণ আমি আপনি ভুক্তভোগী। তাই পলিউটেড পলিটিশিয়ানের মুখ থেকে আজ সাধুর ডেফিনেশন শুনবো। আজ পলিউটেড পলিটিশিয়ান নির্ধারণ করে দেবে, নির্দিষ্ট করে দেবে কে সাধু আর কে অসাধু নয়। আমি তাকে, ওই লোকটাকে সাধু বলে মনে করি না। সে কি তোমার বাপের চাকর? সে কি তোমার ঘরে ঝাঁটা দেয় যে তুমি লোকটা বলে সম্বোধন করলে? প্রশ্ন হঠাতে আমি যদি আপনাকে অপমান করি, অপদস্থ করি, আপনাকে আমি যদি অবজ্ঞা, অবহেলা, অশ্রদ্ধা করি, আমাকে আপনি শ্রদ্ধা করবেন, সম্মান দেবেন?
জল তুলসী দিয়ে গঙ্গা জল দিয়ে পূজা করবেন? এ তো কখনো কোনো ইতিহাস কোথাও কখনো পৃথিবীর ইতিহাসে রচনা হয়েছে যে একজন কেবলমাত্র অপমান অপদস্থ আর অবজ্ঞা অশ্রদ্ধা অবহেলা করে চলেছে, আর অপরপক্ষ কেবলমাত্র তাকে ফুল জল তুলসী জল বাতাস দিয়ে পুজো করেছে, জল বাতাসা দিয়ে পুজো করছে। তাহলে আমি অধিকারী নই আপনার কাছ থেকে সম্মান পেতে। তাই আমি জানিয়ে দিতে চাই, যার মুখ থেকে সমস্ত কথা বেরিয়েছে সে আর কোন মতেই তার এই সম্মান পাবার কোন অধিকার নাই। তার এই সম্মান পাবার অধিকার আমরা দিয়েছিলাম, আমরা তাকে ওই সিংহাসনে বসিয়েছি, আমরা ওই শীর্ষাসন সিংহাসনে শীর্ষাসন করে ছাড়বো। এই সংকল্প আর এই সংকল্পে আমার এদের পদযাত্রা, এই সম্প্রীতির আহ্বান, এই সম্প্রীতির ডাক আজ তীর্থক্ষেত্র এই সেই সাধু সমাজ, আজ সেই সাধু সমাজকে গণতন্ত্র শেখাবে, আজ সেই সাধু সমাজকে লোকতন্ত্র শেখাবে। আজ সাধু ডেফিনেশন বলবে কেউ যে আকন্ত রোম কুপে কুপে চোরচট্টা লুচ্চা পাঙ্গা বেঈমান গাদ্দারে ভ্রষ্টাচারিতে ডুবে রয়েছে। আমরা সাধু সমাজ কখনোই তার কাছ থেকে সাধুর ডেফিনেশন সংজ্ঞা শুনতে চাই না। আর চিরকালটা সাধুর চরণে বসে রাজতন্ত্র লুটিয়েছে, স্ত্রীর মুকুট লুটিয়েছে, আর সাধুর চরণে বসে গণতন্ত্রটা শিখেছে, লোকতন্ত্রটা শিখেছে। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, রামায়ণ অবশ্য বাল্মীকি রামায়ণ মহর্ষি মহিষী নারী তারাই লোকতন্ত্র গণতন্ত্র স্থাপন করে গেছে মহারাজ। আপনারা খুব ভালো করে জানেন, মহাভারত উল্টে দেখুন, বেদ উপনিষদ দর্শন সংহিতা যদি ঘরে না থাকে, মহাভারত আছে, রামায়ণ আছে, গীতা আছে, মহাভারতের পান্নাটা পাল্টে দেখুন, সেখানে রাজা দুষ্মন্তের